সালামু আলাইকুম। আজকের আর্টিকেলটা খুবই ইফেক্টিভ একটা আর্টিকেল মনে হয়েছে আমার কাছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্তমান যে রিলেশন এটার উপর আলোকপাত করা হয়েছে। চলুন আমরা শুরু করি। হেডলাইন হচ্ছে দিল্লি ঢাকা মাস্ট ডায়াল ডাউন দ্য হিট। প্রথমে একটা ইডিয়ম, ডায়াল ডাউন দ্য হিট। ডায়াল ডাউন দ্য হিট মানে হচ্ছে উত্তেজনা প্রশমিত করা। দিল্লি ঢাকা মাস্ট ডায়াল ডাউন দ্য হিট, অবশ্যই যে উত্তেজনা চলছে এই উত্তেজনা কি করতে হবে, প্রশমিত করতে হবে। তাহলে ডায়াল ডাউন দ্য হিট এর অর্থ কি বললাম আমরা? প্রশমিত করা, হিট প্রশমিত করা বা উত্তেজনা প্রশমিত করা। উত্তেজনা প্রশমিত করা, ওকে। We share our foreign ministry's concern over the recent breach of the diplomatic zone housing the Bangladesh High Commission in New Delhi. We share our foreign ministry's concern. আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয় যে কনসার্ন বা উদ্বেগ প্রকাশ করেছে, কনসার্ন ওভার দ্য রিসেন্ট ব্রিচ। সাম্প্রতিক ব্রিচ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফাটল বা হচ্ছে এইখানে নিরাপত্তা লঙ্ঘন, এটার বিষয়ে বলা হয়েছে আর কি, যে অনুপ্রবেশ। ওভার দ্য রিসেন্ট ব্রিচ, এই সাম্প্রতিক সময়ের যে ফাটল বা হচ্ছে লঙ্ঘন অফ দ্য ডিপ্লোমেটিক জোন, নিরাপত্তা লঙ্ঘন আর কি, অফ দ্য ডিপ্লোমেটিক জোন হাউজিং দ্য বাংলাদেশ হাই কমিশন ইন নিউ দিল্লি। নয়াদিল্লিতে অবস্থিত কূটনীতিক কূটনৈতিক এই ডিপ্লোমেটিক জোন মানে হচ্ছে কূটনৈতিক যে অঞ্চল বা কূটনৈতিক যে এরিয়া থাকে, ঠিক আছে, সেটা হাউজিং দ্য বাংলাদেশ হাই কমিশন ইন নিউ দিল্লি, নয়াদিল্লিতে অবস্থিত। উই শেয়ার, এখানে শেয়ার মানে হচ্ছে আমরা হচ্ছে কি করতেছি, একাত্মতা প্রকাশ করতেছি, ঠিক আছে। আমরাও ইকো, আরেকটা ওয়ার্ড আছে না যে হচ্ছে উই ইকো দ্য কনসার্ন, ইকো দ্য কনসার্ন, কনসার্ন যে আমরাও এই উদ্বেগের সাথে কি জানাই, সহানুভূতি জানাই বা হচ্ছে সহমর্মিতা জানাই, ওই একই জিনিস এটা। উই শেয়ার আওয়ার কনসার্ন ওভার, একই। তো টু আওয়ার সারপ্রাইজ, আমাদের বিস্ময়ের সাথে ইন্ডিয়াস এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন্ডিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয়, অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, মানে ইন্ডিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্যারেক্টারাইজড দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটাকে ক্যারেক্টারাইজ করছে বা উত্থাপন করছে অ্যাজ এ ট্রিফলিং অ্যাফেয়ার। খুবই সুন্দর একটা শব্দ, গুচ্ছ। ট্রিফলিং অ্যাফেয়ার মানে হচ্ছে তুচ্ছ বিষয়। ট্রিফলিং অ্যাফেয়ার মানে কি? তুচ্ছ বিষয়। তুচ্ছ, ট্রিফলিং এর সিনোনিম হইতে পারে ট্রিভিয়াল, ট্রিভিয়াল, ট্রিভিয়াল অ্যাফেয়ার বা ট্রিভিয়াল ম্যাটার। ওকে, কি বলতেছে যে ইন্ডিয়াস এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ক্যারেক্টারাইজড এই এই যে ইনসিডেন্টটা, এটাকে তারা উত্থাপন করছে অ্যাজ এ ট্রিফলিং অ্যাফেয়ার, একটা তুচ্ছ বিষয় হিসেবে, ইনভলভিং 20 to 25 পিপল প্রোটেস্টিং দ্য কিলিং অফ এ ওয়ার্কার ইন ময়মনসিংহ, যে মাত্র 20 থেকে 25 জনের লোকের একটা দল, যারা হচ্ছে কি ময়মনসিংহের যে একজন শ্রমিক নিহত হয়েছে সেটার উপর কি করতেছে, প্রোটেস্ট করতেছে বা আন্দোলন করতেছে, সেটার জন্য আন্দোলন করছে। তার মানে বোঝানোর ট্রাই করতেছে যে দিল্লিতে যে বাংলাদেশ হাই কমিশনের রিসেন্টলি সেখানের যে নিরাপত্তা যে বিঘ্নিত হয়েছে, এইটার বাংলাদেশ সরকার তো অবশ্যই এটার উপর কনসার্ন প্রকাশ করছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ইন্ডিয়া কিন্তু এই যে কনসার্ন বাংলাদেশ যেটা বলছে, বিবৃতি পাঠাইছে, এটার ডিসমিস করে দিছে। তারা বলছে যে না, এটা মাত্র 20 থেকে 25 জনের একটা প্রোটেস্টিং গ্রুপ ছিল, যারা ময়মনসিংহের যে শ্রমিকটা নিহত হয়েছে তার মৃত্যুর জন্য আন্দোলন করছে। টু দা ডিপ্লোমেটস ইনসাইড দ্য বাংলাদেশ মিশন, বাংলাদেশ মিশনের মানে বাংলাদেশ হাই কমিশন, যেটা এই হাউসটার কথা বলতেছে আর কি, ঠিক আছে, যে একটা পার্টিকুলার জায়গা, বাংলাদেশ মিশনের যে বাড়িটা বা যে কার্যালয়টা, সেটা কথা বলতেছে। টু দা ডিপ্লোমেটস ইনসাইড দ্য বাংলাদেশ মিশন, বাংলাদেশ মিশনের ভিতরে যে কূটনৈতিক গুলা ছিল, হু উইটনেসড, যারা প্রত্যক্ষ দর্শন করেছে বা প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা নিয়েছে, দ্য স্লোগানস অ্যান্ড দ্য থিননেস অফ দ্য সিকিউরিটি কর্ডন। দ্য স্লোগানস মানে যে সকল স্লোগান তারা দিছে, অ্যান্ড দ্য থিননেস অফ দ্য সিকিউরিটি কর্ডন। সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা, কর্ডন মানে হচ্ছে বেষ্টনী, সিকিউরিটি কর্ডন মানে হচ্ছে নিরাপত্তা বেষ্টনী। থিন মানে আমরা কি জানি, থিন মানে হচ্ছে পাতলা বা সরু। তার মানে দ্য থিননেস অফ দ্য সিকিউরিটি কনসার্ন অফ দ্য সিকিউরিটি কর্ডন, এটা মানে বোঝানো হচ্ছে যে নিরাপত্তা বেষ্টনীর বা নিরাপত্তা ব্যবস্থার যে দুর্বলতা, থিননেস মানে কি,
থিন মানে তো সরু, মানে এখানে বোঝানো হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থার যে উইকনেসটা, যারা এটা প্রত্যক্ষদর্শী করছে, দ্য ইনসিডেন্ট অ্যাপিয়ার্ড, তাদের কাছে মনে হয়েছে নট এজ এ মাইনর নুইসেন্স, একটা ছোট কোনো উপদ্রব উপদ্রব হিসেবে না। নুইসেন্স মানে কি? উপদ্রব বা সমস্যা আর কি। যে ছোট কোনো সমস্যা হিসেবে না, বাট এজ এ কনসিডারেবল লেপস ইন প্রোটেকশন, কিন্তু একটা গুরুতর ত্রুটি, কনসিডারেবল লেপস, লেপস মানে কি? ত্রুটি বা হচ্ছে ঘাটতি আমরা বলতে পারি। ইন প্রোটেকশন, নিরাপত্তার গুরুতর একটা নিরাপত্তার ঘাটতি বা ত্রুটি। কি বললাম? ঘাটতি। ওকে, তাহলে বলতেছে যে যারা বাংলাদেশ হাই কমিশনের ভিতরে ছিল, ডিপ্লোমেট যারা ছিল, তাদের কাছে এটা কোনো কি মনে হয় নাই, এটা মাইনর নুইসেন্স বা হচ্ছে ক্ষুদ্র একটা উপদ্রব বা ক্ষুদ্র একটা সমস্যা, এটা তাদের কাছে মনে হয় নাই। তারা এটাকে কি হিসেবে দেখছে? এজ এ কনসিডারেবল লেপস ইন প্রোটেকশন, নিরাপত্তার একটা বড় একটা ঘাটতি হিসেবে দেখছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এই যে দ্য থিননেস অফ দ্য সিকিউরিটি কর্ডন, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, থিননেস অফ দ্য সিকিউরিটি কর্ডন। কর্ডনটা অনেক সময় এই যে বাংলা পরিভাষাতেও চলে আসে। কর্ডন শব্দের অর্থ কি? বেষ্টনী। সিকিউরিটি কর্ডন মানে নিরাপত্তা বেষ্টনী। কর্ডন মানে কি বললাম? বেষ্টনী। ওকে, চলেন আমরা পরের স্লাইডে যাই। ফরেন অ্যাডভাইজার, বাংলাদেশে বর্তমান যে হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা, কি বলছে যে ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন হ্যাজ রাইটলি আস্কড, উনি যথার্থই হচ্ছে জিজ্ঞেস করেছে, হাউ এ ব্যান্ড অফ অ্যাক্টিভিস্ট, কিভাবে এ ব্যান্ড অফ অ্যাক্টিভিস্ট, একগুচ্ছ অ্যাক্টিভিস্ট বা হচ্ছে আন্দোলনকারী ফ্রম এ হিন্দু এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন, একটা হিন্দু চরমপন্থী গোষ্ঠী থেকে ম্যানেজড টু পেনিট্রেট, তারা হচ্ছে ম্যানেজ করলো টু পেনিট্রেট ডিপ ইনটু ওয়ান অফ নিউ দিল্লিস মোস্ট ফোর্টিফাইড এরিয়াস। ম্যানেজ টু পেনিট্রেট, পেনিট্রেট মানে হচ্ছে অনুপ্রবেশ করা। পেনিট্রেট মানে কি? অনুপ্রবেশ করা। পেনিট্রেট, প্রবেশ করা বা অনুপ্রবেশ করা। মোস্ট ফোর্টিফাইড কি বলছে? ম্যানেজ, মানে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, উনি রাইটলি যথার্থভাবে জিজ্ঞেস করছেন যে হচ্ছে মাত্র কিভাবে হচ্ছে এই যে হিন্দু যে হচ্ছে চরমপন্থী গোষ্ঠীর, তারা কিভাবে এই অনুপ্রবেশ করতে সক্ষম হলো ডিপ ইনটু দা নিউ দিল্লির মোস্ট ফোর্টিফাইড এরিয়াস, সবচেয়ে বেশি কি সুরক্ষিত এলাকা। ফোর্টিফাইড এরিয়াস মানে কি? সুরক্ষিত এলাকা। ঠিক আছে, ফোর্টিফাইড, ফোর্টিফাইড কি বললাম? সুরক্ষিত। তাহলে নিউ দিল্লির মোস্ট ফোর্টিফাইড এরিয়াস, ফোর্টিফাইড এটা হচ্ছে এভাবে মনে রাখবেন। ফোর্ট মানে কি? ফোর্ট মানে দুর্গ, তাই না? দুর্গ, দুর্গের কাজ কি? যে প্রোটেকশন দেওয়া, তাকে হচ্ছে সুরক্ষিত রাখা। ওইখান থেকে ফোর্ট থেকে আসে ফোর্টিফাইড। নিউ দিল্লির মোস্ট ফোর্টিফাইড এরিয়াস, সবচেয়ে সুরক্ষিত এলাকা উইদাউট পারমিশন। মানে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, উনি প্রশ্ন উত্থাপন করছে যে হচ্ছে একটা কূটনৈতিক জোনে, একটা ডিপ্লোম্যাটিক জোনে পারমিশন ছাড়া মাত্র 20 থেকে 25 জনের চরমপন্থী একটা গ্রুপ, হিন্দু চরমপন্থী একটা গ্রুপ, তারা কিভাবে পেনিট্রেট করতে পারলো, কিভাবে অনুপ্রবেশ করতে পারলো? পার্টিকুলারলি হোয়েন দ্য বিল্ডিং ইজ নট লোকেটেড অন দ্য আউটস্কার্ট। আউটস্কার্ট মানে হচ্ছে শহরতলি, ঠিক আছে? আউটস্কার্টস, শেষে কিন্তু এস আছে, এটা এটা বহুবচন না, শব্দের সাথেই এস আছে। আউটস্কার্টস মানে শহরতলি, মানে গ্রামের দিকে না, এটা বোঝানো হচ্ছে যে উপশহরে না। যখন হচ্ছে বিল্ডিংটা এমন একটা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত, সেখানে এতগুলা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে 20 থেকে 25 জনের একটা গ্রুপ কিভাবে চলে গেল, এটার উপর উনি প্রশ্ন উত্থাপন করছে। দ্য প্রোটেস্টার্স, আন্দোলনকারীরা ইস্যুড ডেথ থ্রেটস, তারা হচ্ছে মৃত্যুর হুমকি দিছে টু দ্য হাই কমিশনার, হাই কমিশনারকে, হু রিসাইডস, যেখানে যে রিসাইড দেয়ার উইথ হিজ ফ্যামিলি, যে তার পরিবার সহ সেখানে বাস করে, রিসাইডস দেয়ার উইথ হিজ ফ্যামিলি। দিস ইনসিডেন্ট হ্যাজ এডেড, এই যে ঘটনাটা, এটা এডেড এ ফ্রেশ লেয়ার অফ টেনশন, একটা উত্তেজনার একটা নতুন মাত্রা। এ ফ্রেশ লেয়ার অফ টেনশন, উত্তেজনার, টেনশন মানে কি? উত্তেজনা। এ ফ্রেশ লেয়ার অফ টেনশন, উত্তেজনার একটা নতুন মাত্রা টু দ্য অলরেডি ফ্রট রিলেশনশিপ বিটুইন দ্য টু নেশন, দুই জাতির মধ্যে যেটা অলরেডি কি এই ফ্রট রিলেশনশিপ, এটা একটা কূটনৈতিক টার্ম, এটা ব্যবহার। ফ্রট রিলেশনশিপ মানে কি? ফ্রট অর্থ হচ্ছে আপনার
ফ্রড মানে হচ্ছে টানাপোড়েনপূর্ণ বা সংকটপূর্ণ, যে অলরেডি ফ্রড রিলেশনশিপ, অলরেডি একটা টানাপোড়েনের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আবার কি করছে, উত্তেজনার একটা নতুন মাত্রা দিছে। ফ্রড মানে কি বললাম, সংকটপূর্ণ বা টানাপোড়েনপূর্ণ বা সংকটময়। সংকটময় মানে অলরেডি একটা সংকটময় যে সম্পর্ক বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে, এই সংকটময় সম্পর্কটার আবার কি দিছে, একটা নতুন ফ্রেশ লেয়ার অফ টেনশন, একটা নতুন উত্তেজনা দিছে। তারপর কি বলতেছে, ইট বেয়ার্স রিপিটিং, খুবই সুন্দর একটা ইডিয়ম, ইট বেয়ার্স রিপিটিং। ইট বেয়ার্স রিপিটিং মানে এটা বারবার বলার দাবি রাখে। ইট বিয়ার্স রিপিটিং, এটা বারবার বলার দাবি রাখে, বা কথাটি আবারও বলা প্রয়োজন। এটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, বিশেষ করে রিটেনের ক্ষেত্রে। ইট বিয়ার্স রিপিটিং দ্যাট হেলথ ইজ ওয়েলথ, এটা বারবার বলার প্রয়োজন রাখে, বা এটা আবারও বলা প্রয়োজন যে স্বাস্থ্যই সম্পদ। ইট বিয়ার্স রিপিটিং দ্যাট হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, যে কঠোর পরিশ্রম হচ্ছে সাকসেসের মূল মন্ত্র। তাহলে ইট বিয়ার্স রিপিটিং এটা একটা ইডিয়ম। এটার মানে কি, এটার মানে হচ্ছে ইট বিয়ার্স রিপিটিং, এটার অর্থ কি বললাম, যে এটা বারবার বলার প্রয়োজন, বা এটা বলার অপেক্ষা রাখে না, বা এটা আবারও বলা প্রয়োজন, এরকম মানে জোর দেওয়ার ক্ষেত্রে যখন আমরা এমফেসাইজ করার ট্রাই করি কোন একটা সেন্টেন্সকে, যে পরবর্তী পার্টটুকু অবশ্যই সত্য, তখন আমরা এটা ব্যবহার করতে পারি যে ইট বিয়ার্স রিপিটিং, মানে এটা বারবার বলার, কি বললাম, এটা বারবার বার সরি বারবার বলার দাবি রাখে, বলার দাবি রাখে। তাহলে কি বলতেছে, যে দ্যাট ফর মেনি ইয়ার্স, এটা বারবার বলার দাবি রাখে যে অনেক বছর ধরে দ্য বন্ড বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ ওয়াজ সিমেন্টেড বাই নিউ দিল্লিস আনওয়েভারিং ব্যাকিং অফ আওয়ামী লীগ। কি বলতেছে, যে এই যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে সম্পর্কটা, দ্য বন্ড বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ ওয়াজ সিমেন্টেড, এটা সুদৃঢ় করা হয়েছিল, গাঁথা হয়েছিল, বাই নিউ দিল্লিস, নয়াদিল্লির আনওয়েভারিং ব্যাকিং, যে অবিচলিত যে হচ্ছে সমর্থন। আনওয়েভারিং মানে কি, অবিচলিত, অবিচলিত বা অটল, মানে একনিষ্ঠ সমর্থন আর কি। ঠিক আছে, আনওয়েভারিং মানে কি বললাম, অটল বা অবিচলিত, অটল। আনওয়েভারিং ব্যাকিং, ব্যাকিং মানে কি সমর্থন, ব্যাক আমরা বলি না যে হচ্ছে ব্যাক, সে একজন আরেকজনকে ব্যাক দেওয়া বা হচ্ছে সমর্থন দেওয়া, সেটা। ব্যাকিং মানে কি সমর্থন। আনওয়েভারিং ওয়েভারিং ব্যাকিং অফ আওয়ামী লীগ হচ্ছে ওয়াজ সিমেন্টেড, এই যে সিমেন্ট, এটা খুবই বারবার দেখবেন আপনারা। সিমেন্ট মানে আমরা কি জানি, সিমেন্ট মানে হচ্ছে এই যে যেটা দিয়ে আমরা হচ্ছে ঢালাইয়ের কাজ করি, হ্যান, ঠিক আছে। কিন্তু সিমেন্ট যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন সিমেন্ট মানে কি সুদৃঢ় করা, সুদৃঢ় করা, মজবুত করা। ঠিক আছে, এখানে সিমেন্ট কিন্তু ভার্ব। ইন্ডিয়া ওয়াজ সিমেন্টেড, সুদৃঢ় করা হয়েছিল, বাই নিউ দিল্লিস আনওয়েভারিং ব্যাকিং, অটল সমর্থন অফ আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগকেই তারা, তারা একটা দেশকে সাপোর্ট দেয় নাই, রেদার তারা একটা দলকে সাপোর্ট দিচ্ছে, এটাই বোঝানো হচ্ছে। উইথ দ্য পার্টি নাও ওভারথ্রোন, যেটা হচ্ছে কি এখন ওভারথ্রোন, যেটাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, এন্ড ইটস লিডার, এটার নেতারা ইস্যুইং ইনসেন্ডিয়ারি কমেন্টস। ইনসেন্ডিয়ারি মানে হচ্ছে উস্কানিমূলক, কি ইনসেন্ডিয়ারি কমেন্টস, এটা একসাথে মনে রাখবেন এই দুইটা, তাহলে মনে থাকবে আর কি। ইনসেন্ডিয়ারি কমেন্টস মানে হচ্ছে উস্কানিমূলক বক্তব্য, আমরা বলি না যে উত্তেজনাকর বক্তব্য বা উস্কানিমূলক বক্তব্য, এটার মানে হচ্ছে ইনসেন্ডিয়ারি কমেন্টস। তাহলে ইনসেন্ডিয়ারি মানে কি বললাম, ইনসেন্ডিয়ারি, উস্কানি মূলক। Its leader issuing incendiary comments from exile in India. Exile মানে নির্বাসন, from exile in India মানে ইন্ডিয়া থেকে নির্বাসনে থেকে তারা হচ্ছে কি করতেছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। That foundation, এই যে ভিত্তি, has taken a serious hit, has taken a serious hit, take a serious hit মানে হচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। কি বলছে, that foundation has taken a serious hit, এই যে ভিত্তি, বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে যে ভিত্তি, এটা has taken a serious hit, এটাও একটা ইডিয়ম। এটা মানে কি, এটা মানে হচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। টেক এ সিরিয়াস হিট মানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। গিভিং ওয়ে টু এ ভয়েড ফিল্ড উইথ মিউচুয়াল সাসপেশন, এটা এমন একটা শূন্যতার সৃষ্টি করছে। গিভিং ওয়ে মানে কি, মানে তৈরি করছে, বা হচ্ছে পরিস্থিতিটা কে এমন একটা জায়গার দিকে ঠেলে দিছে, টু এ ভয়েড, এমন একটা শূন্যতার দিকে। ভয়েড মানে কি শূন্যতা। ফিল্ড উইথ যেটা পরিপূর্ণ, উইথ মিউচুয়াল সাসপিশন, সাসপিশন মানে কি সন্দেহ, মিউচুয়াল মানে কি পারস্পরিক, এটা তো আমরা জানি, জানি না।
মিউচুয়াল ফ্রেন্ড, পারস্পরিক বন্ধু, মানে একজনের সাথে যারা কমন আর কি। এটা যে মিউচুয়াল সাসপিশন, পারস্পরিক সন্দেহ যে এই যে একটা দলকে যে ব্যাক দেওয়া, একটা দেশকে, দেশের স্বার্থের দিকে চিন্তা না করে একটা দলের স্বার্থের দিকে তারা হচ্ছে ব্যাক করছে, বা হচ্ছে তাদের নিজেদের স্বার্থে তারা একটা দলকে তারা হচ্ছে আনওয়েভারিং ব্যাকিং বা অবিচল সমর্থন তারা দিয়ে গেছে। এই জিনিসটা কি করছে আলটিমেটলি, যে হচ্ছে একটা ভয়েড ক্রিয়েট করছে, যেটা এই ভয়েড বা একটা শূন্যতার সৃষ্টি করছে, দ্যাট ফিল্ড উইথ মিউচুয়াল সাসপিশন, যেটা পারস্পরিক সন্দেহে পরিপূর্ণ। ঢাকা ভিউজ, ঢাকা হচ্ছে মানে হচ্ছে বাংলাদেশের কথা বোঝানো হচ্ছে, যে সংবাদপত্রে কিন্তু এই জিনিসটা আপনারা জানেন যে ক্যাপিটাল গুলাকে দিয়ে হচ্ছে আমরা আর কি ওই দেশের কথাকে বোঝানো হয়, ঠিক আছে। যেমন হচ্ছে যুক্তরাষ্ট্রের কথা বোঝাতে হচ্ছে ওয়াশিংটন ব্যবহার করা হয়, রাশিয়ার কথা বোঝাতে মস্কোর কথা ব্যবহার হয়, এরকম আর কি। যে ঢাকা ভিউজ নিউ দিল্লি এজ এ স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি মানে কিন্তু আমরা জানি স্যাংচুয়ারি মানে কি, অভয়ারণ্য, ঠিক আছে। বলে না যে হচ্ছে ইকোলজিক্যাল স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয়ারণ্য, মানে যেটার আশ্রয়স্থল একটা, ঠিক আছে। নিউ দিল্লি এজ এ স্যাংচুয়ারি ফর ফিউজিটিভস, ফিউজিটিভ মানে হচ্ছে পলাতক আসামি। এগুলো একটু রিমুভ করে দিই, তাহলে ওগুলো লিখতে পারবো বাকিগুলো। তাহলে কি বললাম, স্যাংচুয়ারি মানে কি, অভয়ারণ্য। স্যাংচুয়ারি যেমন সরকার, গভর্নমেন্ট কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় অভয়ারণ্য ঘোষণা করে না, যে হচ্ছে আহ, উদ্ভিদ সংরক্ষণের জন্য, প্রাণী সংরক্ষণের জন্য, ওইটা আর কি অভয়ারণ্য, অভয়ারণ্য। স্যাংচুয়ারি ফর ফিউজিটিভস, পলাতক আসামি। ফিউজিটিভ মানে কি, পলাতক আসামি, ফিউজিটিভ, সরি, ফিউজিটিভ মানে হচ্ছে পলাতক আসামি, ঠিক আছে। Okay, তাহলে কি বলতেছে যে ফর ফিউজিটিভ কনস্পাইরিং এগেইনস্ট বাংলাদেশ, তাহলে কি বলতেছে যে ঢাকা হচ্ছে দিল্লির যে ভূমিকাটা, এটাকে দেখতেছে একটা অভয়ারণ্য হিসেবে, যেখানে আসামিরা গিয়ে আশ্রয় নিচ্ছে, এবং তারা কনস্পায়ারিং, কনস্পায়ার মানে কি, ষড়যন্ত্র করা, কনস্পায়ার মানে কি, ষড়যন্ত্র করা, কনস্পায়ারিং এগেইনস্ট বাংলাদেশ, এবং বাংলাদেশের বিপক্ষে তারা ষড়যন্ত্র করছে। দ্য ইন্টারিম গভর্নমেন্ট রিসেন্টলি পয়েন্টেড, অন্তর্বর্তীকালীন সরকার রিসেন্টলি পয়েন্টেড দ্য কিলিং অফ শরীফ ওসমান হাদি, এ লিডার অফ 2024 আপরাইজিং। এই 24-এর যে হচ্ছে আপরাইজিং মানে কি, আন্দোলন, বা হচ্ছে 24-এর যে বিপ্লব, সেটার কথা বোঝানো হচ্ছে। দ্য কিলিং অফ শরীফ ওসমান হাদি, এ লিডার অফ 2024 আপরাইজিং, 24-এর বিপ্লবের যে একজন নেতা, বাই এ সাসপেক্ট হো রিপোর্টেডলি স্লিপড অ্যাক্রস, স্লিপ অ্যাক্রস মানে হচ্ছে গোপনে পালায় যাওয়া আর কি, ঠিক আছে, গোপনে পার হয়ে যাওয়া, একটা ফ্রেজাল ভার্ব, স্লিপ অ্যাক্রস, এটা পাস্ট ফর্ম আর কি ব্যবহৃত হয়েছে। স্লিপ অ্যাক্রস মানে কি, গোপনে পার হয়ে যাওয়া, গোপনে পার হওয়া আর কি, ওকে। রিসেন্টলি পয়েন্টেড দ্য কিলিং অফ শরীফ ওসমান হাদি, 24-এর আন্দোলনের একজন নেতা, যে তার যারা হচ্ছে কিলার আছে, তার যারা হত্যাকারী বা সাসপেক্ট যারা আছে, তার হু রিপোর্টেডলি স্লিপ অ্যাক্রস দ্য বর্ডার, তারা সীমান্ত কি করছে, গোপনে পার হয়ে গেছে। নিউ দিল্লি মিনওয়াইল সিজ এ নেইবার স্লাইডিং ইনটু মেজরিটেরিয়ান chaos, অন্যদিকে দিল্লি দেখতেছে কি, দিল্লি দেখতেছে যে একটা রাষ্ট্র এই সংখ্যাগুরুবাদদের দিকে চলে যেতেছে। সংখ্যাগুরুবাদ বা মেজরিটেরিয়ান মানে হচ্ছে যে সংখ্যা গুরুরা যেটা বলবে সেটাই, ঠিক আছে, সেটাই হচ্ছে মেজরিটেরিয়ান। একটা রাজনৈতিক অবস্থা বোঝাইতে বলা হয় আর কি, মেজরি, মেজরিটেরিয়ান মানে সংখ্যাগুরুবাদ, মানে যারা সংখ্যায় বেশি থাকবে তাদের কথাই মানে নিতে হবে, এটা আর কি সংখ্যাগুরুবাদ বা মেজরিটেরিয়ান। তাহলে কি বলতেছে যে ঢাকা দেখতেছে যে হচ্ছে দিল্লিকে একটা অভয়ারণ্য হিসেবে, আবার দিল্লি ঢাকাকে দেখতেছে যে একটা রাষ্ট্র, একটা প্রতিবেশী, তার একটা প্রতিবেশী স্লাইডিং ইনটু, স্লাইড ইনটু মানে আহ ওই ধীরে ধীরে আর কি তলিয়ে যাওয়া, বা হচ্ছে একটা পরিস্থিতির দিকে চলে আসা, স্লাইডিং ইনটু মেজরিটেরিয়ান chaos, একটা সংখ্যাগুরুবাদের দিকে, এই যে chaos-এর দিকে সে চলে যাচ্ছে। ইট ভিউজ দ্য ইন্টারিম গভর্নমেন্টস হ্যান্ডলিং অফ মাইনরিটি সেফটি, মাইনরিটি মানে কি, সংখ্যালঘু, এই সংখ্যালঘুর যে নিরাপত্তা, উইথ স্ক্যাপটিসিজম, স্ক্যাপটিসিজম মানে সন্দেহবাদ, ডিসমিসিং ঢাকাজ অ্যাসুরেন্স অ্যাজ ইনএডিকেট, যে তারা বলতেছে কি, যে তারা এই নিউ দিল্লির যে ভূমিকাটা, তারা হচ্ছে কি, যে মাইনরিটি যে সেফটি, বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদের সেফটি বা নিরাপত্তাকে তারা কিসের চোখে দেখতেছে, সন্দেহের চোখে, যে তারা মনে করতেছে যে সরকার তাদেরকে পূর্ণ দিচ্ছে না, সাপোর্টটা দিচ্ছে না। তার মানে স্ক্যাপটিসিজম মানে কি,
সন্দেহবাদ, উইথ স্কেপটিসিজম নাউন, ডিসমিসিং ঢাকার অ্যাসুরেন্স, ঢাকার যে হচ্ছে অ্যাসুরেন্স নিশ্চয়তা অ্যাজ ইনএডিকেট, যে ঢাকার যে নিশ্চয়তা এটাকে তারা কি বলতেছে, অপর্যাপ্ত বলতেছে। ওকে, তারপর কি বলতেছে, লাস্ট উইক গত সপ্তাহে দ্য ডিপ্লোম্যাটিক এস্ট্রেঞ্জমেন্ট, ওকে, ডিপ্লোম্যাটিক এস্ট্রেঞ্জমেন্ট মানে হচ্ছে কূটনৈতিক বিচ্ছিন্নতা। এস্ট্রেঞ্জমেন্ট মানে কি? এস্ট্রেঞ্জমেন্ট মানে হচ্ছে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা। ওকে, লাস্ট উইক দিস ডিপ্লোম্যাটিক এস্ট্রেঞ্জমেন্ট, এই যে কূটনৈতিক বিচ্ছিন্নতা, প্লেড আউট, প্লেড আউট একটা ফ্রেজাল ভার্ব, প্লে আউট মানে হচ্ছে প্রকাশ পাওয়া। কি বলছে যে দিস ডিপ্লোম্যাটিক এস্ট্রেঞ্জমেন্ট, এই যে কূটনৈতিক যে বিচ্ছিন্নতা, এই যে কূটনৈতিক যে হচ্ছে ভাঙন, প্লেড আউট প্রকাশ পেয়েছে থ্রু রিসিপ্রোকাল সামন্স, এই যে পারস্পরিক, রিসিপ্রোকাল মানে কি পারস্পরিক, সামন্স, সামন্সেস, সরি, রিসিপ্রোকাল সামন্সেস, সামন্সেস মানে কিন্তু তলব। যে আমরা কি জানি যে একটা দেশ যখন দেখে যে হচ্ছে তার কিছু বলার আছে, তখন কিন্তু সে তার দেশে যে হচ্ছে হাই কমিশনার থাকে বা হচ্ছে অ্যাম্বাসেডর থাকে, তাদের কিন্তু তলব করে। দেখি না যে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশ দিল্লির রাষ্ট্রদূতকে তলব করছে, হাই কমিশনারকে তলব করছে, আবার মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করছে, এরকম। তো সামন্স মানে হচ্ছে তলব করা। এখানে কিন্তু একটা জিনিস আছে যে হচ্ছে সামন্স কিন্তু এই যে এটা হচ্ছে এরকম এক বচন, যেটা সিঙ্গুলার, যেটা সামন্স, এটা মানে হচ্ছে তলব। ঠিক আছে, এই যে এস, এই এস কিন্তু তার বিল্ট ইন এস, ঠিক আছে, এটা কিন্তু প্লুরালের এস না, এটা তার মধ্যে বিল্ট ইন। সামন্স মানে তলব, আর এই জন্যই এটার প্লুরাল হচ্ছে সাথে ইএস যোগ করা হয়েছে আর কি, সামন্সেস। রিসিপ্রোকাল সামন্সেস মানে পারস্পরিক যে হচ্ছে তলব, এটার মাধ্যমে প্রকাশ পাইছে। কি প্রকাশ হয়েছে? প্লেড আউট মানে কি প্রকাশ পাওয়া বললাম। কি প্রকাশ পাইছে? এই যে এস্ট্রেঞ্জমেন্ট বা বিচ্ছিন্নতা বা ফাটল, এটা প্রকাশ পাইছে। অন December 14 the foreign ministry in Dhaka called the Indian High Commissioner to issue a review regarding anti-Bangladesh activities in allegedly orchestrated by fugitive Awami League figures on Indian soil। তাহলে কি বলতেছে যে allegedly মানে অভিযোগ অনুযায়ী, orchestrate মানে হচ্ছে মঞ্চস্থ করা বা হচ্ছে পরিচালনা করা, ঠিক আছে। orchestrate হচ্ছে ভার্ব, এটা আসছে অর্কেস্ট্রা থেকে। অর্কেস্ট্রা আমরা চালাই না, এটা থেকে যে অর্কেস্ট্রা বা পরিচালিত করা বা ভিতর থেকে কি করা, কলকাঠি নাড়া। allegedly orchestrated by fugitive মানে কি বলছে একটু আগে বলছি কিন্তু, পলাতক আওয়ামী লীগ ফিগার্স, আওয়ামী লীগের যে এগুলো আছে, নেতারা আছে, অন ইন্ডিয়ান সয়েল, ইন্ডিয়ার মাটিতে বসে। তাহলে কি বলছে যে হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব করছে টু ইস্যু এ রিভিউ, একটা রিভিউ রিগার্ডিং একটা তিরস্কার এন্টি বাংলাদেশ অ্যাক্টিভিটিস, বাংলাদেশ বিরোধী কার্যক্রম, অ্যালিগেডলি অভিযোগ অনুযায়ী অর্কেস্ট্রেটেড পরিচালিত বাই ফিউজিটিভ আওয়ামী লীগ, পলাতক আওয়ামী লীগ ফিগার্স অন ইন্ডিয়ান সয়েল, ইন্ডিয়ার মাটিতে, হ্যাভিং সামারলি রিজেক্টেড ঢাকা's assertion। ও, অর্কেস্ট্রেট মানে এটা বলে মানে পরিচালিত করা বা কলকাঠি নাড়া, পরিচালিত করা। তারপর কি বলতেছে যে হ্যাভিং সামারালি রিজেক্টেড, সামারালি মানে এখানে হচ্ছে ডিরেক্টলি রিজেক্টেড, যে সাথে সাথে রিজেক্ট করে দেওয়া বা হচ্ছে সম্পূর্ণভাবে সরাসরি রিজেক্ট করে দেওয়া। ঢাকা's assertion, এই যে ঢাকার যে হচ্ছে assertion বা হচ্ছে বক্তব্য, অ্যাসার্ট মানে কি বক্তব্য দেওয়া বা হচ্ছে জোর দেওয়া, ওইখান থেকে আসছে যে অ্যাসারশন মানে বক্তব্য। ঢাকার যে হচ্ছে বক্তব্য, ঢাকার যে হচ্ছে প্রতিবাদ, এটাকে কি করছে? সামারলি রিজেক্টেড, সরাসরি নাকচ করে দিয়েছে ইন্ডিয়াস এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ওয়েটেড জাস্ট 3 days বিফোর সামনিং দ্য বাংলাদেশ হাই কমিশন ইন নিউ দিল্লি। এবং তার মাত্র 3 দিন পরেই তারা কি করছে? যে সামন মানে কি? ডেকে পাঠানো। এই সামন থেকে কিন্তু আসছে সামন্স, তলব, ঠিক আছে। সামন মানে ডেকে পাঠানো, এটা ভার্ব। এখানে কি সামন হচ্ছে ভার্ব, তখন কিন্তু আর এস নাই, এই যে সামন, সামন হচ্ছে ভার্ব মানে কি? ডেকে পাঠানো বা তলব করা। ওকে, সামনিং দ্য বাংলাদেশ হাই কমিশন ইন নিউ দিল্লি, দেয়ার ইন্ডিয়ান অফিসিয়াল রেজিস্টার দেয়ার ওন কনসার্ন, যেখানে ইন্ডিয়ান যে হচ্ছে কূটনৈতিকরা আছে, কি বলে অফিসিয়ালরা আছে, তারা তাদের নিজেদের উদ্বেগ প্রকাশ করছে এই ডেটোরিওরেটিং সিকিউরিটি এনভায়রনমেন্ট, একটা এই ক্রমশ হচ্ছে কি হচ্ছে যে অবনতিপূর্ণ একটা নিরাপত্তার যে পরিবেশ অ্যাক্রস দ্য বর্ডারের ওই পাশে বা বর্ডারের চারপাশে।
Although a report presented by India's Parliamentary Standing Committee, ইন্ডিয়ার যে হচ্ছে সংসদীয় যে স্থায়ী কমিটি আছে on external affairs, external affairs মানে কি, পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র বিষয়, on December 18 identified the political shift, তারা আইডেন্টিফাই করছে the political shift in বাংলাদেশ, বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন as New Delhi's greatest, সবচেয়ে strategic challenge since 1971। তার মানে তাদের যে সংসদীয় স্থায়ী কমিটি আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর উপর, এটা তারা হচ্ছে ৭১-এর পরে তারা সবচেয়ে বড় কি কৌশলগত একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিন্স 1971। কলিং ফর অ্যান ইমিডিয়েট, কল ফর মানে এটাও একটা ফ্রেজাল ভার্ব, কল ফর মানে হচ্ছে যার অর্থ হচ্ছে কি দাবি করা, কল ফর মানে কি দাবি করা, কল ফর অ্যান ইমিডিয়েট রিক্যালিব্রেশন, একটা পুনরায় একটা হচ্ছে কি প্রতিস্থাপন অফ টাইস, এই সম্পর্ক, টাই মানে কি সম্পর্ক, টাইস, এই যে বাংলাদেশ ভারতের যে হচ্ছে সম্পর্কটা আছে এটার কি করতে হবে, রিক্যালিব্রেট করতে হবে, পুনরায় বিবেচনা করতে হবে, পুনরায় বিন্যাস করতে হবে। The Indian government appears to be heading in the opposite direction, কিন্তু যদিও তাদের সংসদীয় স্থায়ী কমিটি বলছে যে আমাদের যে হচ্ছে এখন রিক্যালিব্রেশন করতে হবে, পুনরায় চিন্তা করতে হবে বা পুনর্বিন্যাস করতে হবে বাংলাদেশের সাথে সম্পর্কটা, ঠিক আছে, কিন্তু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান সরকার appears to be heading in the opposite direction, ইন্ডিয়ান সরকারকে দেখে মনে হচ্ছে তারা পুরোপুরিভাবে এটার বিপরীতে হাঁটতেছে, ঠিক আছে, মানে তারা এই যে বাংলাদেশের যে পলিটিক্যাল শিফট হয়েছে এটার তারা চিন্তা করতেছে না, তারা আগের মতোই চিন্তা করতেছে। দ্য ইকোনমিক ফল আউট অফ দিস ক্রাইসিস, এই যে সংকট, এই সংকটের যে হচ্ছে ইকোনমিক যে প্রভাব, অর্থনৈতিক যে প্রভাব, ইজ অলরেডি ট্যানজিবল। ট্যানজিবল মানে কি, ট্যানজিবল মানে হচ্ছে স্পর্শযোগ্য, অলরেডি স্পর্শযোগ্য বা হচ্ছে অনুভবযোগ্য, এরকম যে এখনই অলরেডি কিন্তু বোঝা যাচ্ছে। ইন্ডিয়া হ্যাজ ড্রাস্টিক্যালি রেস্ট্রিক্টেড শিপমেন্টস থ্রু ল্যান্ড পোর্টস, শিপমেন্টস কিন্তু এই বাণিজ্য সংক্রান্ত একটা টার্ম, যেটার মানে হচ্ছে শিপমেন্ট মানে কি, ধরেন এটা হচ্ছে সরি একটা খুবই বাজে হলো, ধরেন এটা বাংলাদেশ, আর এটা ধরেন হচ্ছে ইন্ডিয়া, আচ্ছা ধরেন এটা ইন্ডিয়া, এটা ধরেন হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। এখন বাংলাদেশ চাচ্ছে যে হচ্ছে আফগানিস্তানে পণ্য পাঠাবে, এখন সরাসরি তো পাঠাইতে পারবে না, এটা প্রথমে ধরেন ইন্ডিয়াতে নিল, তারপর ইন্ডিয়া থেকে আফগানিস্তানে পাঠাইলো, এখন পণ্যটা কার, বাংলাদেশের, কিন্তু পাঠাচ্ছে কার মাধ্যমে, কোন পোর্টের মাধ্যমে, ইন্ডিয়ান পোর্টের মাধ্যমে আফগানিস্তানে পাঠাচ্ছে। তার মানে এই যে প্রসেসটা এটাকে বলা হচ্ছে শিপমেন্টস, ঠিক আছে। Restricted shipments through India has drastically, নাটকীয় ভাবে restricted shipments, এই শিপমেন্ট তারা হচ্ছে কমাই দিছে, রেস্ট্রিক্ট করে দিছে, মানে বন্ধ করে দিছে, থ্রু ল্যান্ড পোর্টস, এই স্থলবন্দর গুলো দিয়ে, এন্ড কার্ভ, কার্ভ মানে নিয়ন্ত্রণ করা, CURB, কার্ভ এটা মানে ভার্ব, কার্ভ মানে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা বা হচ্ছে কমানো, কার্ভ জেনারেল ভিসা ইস্যুয়েন্স সিন্স অগস্ট 2024, যে আগস্টের থেকে তারা হচ্ছে কি করছে, যে জেনারেল ভিসা ইস্যুয়েন্স যেটা আছে, যে তাদের যে সাধারণ যে ভিসা, এই ভিসা দেওয়া কি করে দিছে, কমায় দিছে, ভিসা প্রদান, ভিসা ইস্যুয়েন্স, ইস্যু মানে কি প্রদান করা, ভিসা ইস্যুয়েন্স মানে ভিসা প্রদান কমায় দিছে। ফর ইটস পার্ট বাংলাদেশ হ্যাজ ইম্পোজড কার্ভস অন ইন্ডিয়ান ইয়ার্ন ইম্পোর্ট, এই যে ইন্ডিয়া থেকে যে আমরা যে সুতা নিয়ে আসি, আমদানি করি, এটার উপর কি করছে বাংলাদেশও, কি করছে, ইম্পোজড কার্ভস, এখানে কার্ভস মানে হচ্ছে ট্যাক্স বা হচ্ছে শুল্ক বা কমানো, এটা বোঝানো হচ্ছে, হ্যাজ ইম্পোজড চাপাই দেওয়া, এখানে কিন্তু কার্ভস নাউন, আর এখানে কিন্তু কার্ভ ভার্ব, বুঝতে পারছেন? তার মানে কোন একটা ওয়ার্ড কখন ভার্ব কখন কোন পার্ট স্পিচ হবে সেটা কিন্তু আমার সেন্টেন্সে ব্যবহারের উপর নির্ভর করতেছে। হ্যাজ ইম্পোজড চাপিয়ে দিয়েছে কি, কার্ভস অন ইন্ডিয়ান ইয়ার্ন ইম্পোর্টস, এই যে নিষেধাজ্ঞা আর কি, এখানে স্যাংশন বা নিষেধাজ্ঞা, এটা এরকম। হ্যাঁ, বাংলাদেশ হ্যাজ ইম্পোজ, ইম্পোজ মানে চাপাই দেওয়া, ইম্পোজ মানে কি চাপিয়ে দেওয়া, ইম্পোজ অন অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইম্পোজের পরে সবসময় কিন্তু অনই বসবে, ইম্পোজ অন মানে চাপিয়ে দেওয়া। ওকে, ইম্পোজ অন ইন্ডিয়ান এয়ার ইম্পোর্টস সাচ ডিকাপলিং, এই যে বিচ্ছিন্ন করা বা হচ্ছে এই যে হচ্ছে টেনশনটা, ডিকাপল মানে বিচ্ছিন্ন করা বা হচ্ছে দূরে সরাই দেওয়া, ঠিক আছে, কাপল মানে কি একসাথে করা, ঠিক আছে, ডিকাপল মানে দূরে সরাই দেওয়া, বিচ্ছিন্ন করা, সাচ ডিকাপলিং এই যে বিচ্ছিন্ন করা যে একটা ইজ পেইনফুল, এটা বেদনাদায়ক ফর বিজনেস এন্ড ইন্ডিভিজুয়ালস অন বোথ সাইড, এটা ব্যবসায়ীদের জন্য, ব্যবসার জন্য, সরি, অথবা ব্যবসার জন্য অথবা
ইন্ডিভিজুয়াল বা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের ক্ষেত্রেও এটা কি পেইনফুল। তারপর বলতেছে জিওগ্রাফি ডিকটেটস দ্যাট, জিওগ্রাফি বা বা হচ্ছে আমাদের যে ভৌগোলিক অবস্থান, এটা ডিকটেট করে, বা ডিকটেট মানে কি নির্দেশ করা, ঠিক আছে। জিওগ্রাফি ডিকটেটস নির্দেশ করে দ্যাট দ্য টু কান্ট্রিজ কোঅপারেট অন এভরিথিং ফ্রম কমার্স টু সিকিউরিটি, এই দুইটা দেশ কোঅপারেট অন এভরিথিং ফ্রম কমার্স টু, কমার্স মানে কি বাণিজ্য, সিকিউরিটি নিরাপত্তা, মানে দুইটা দেশ কিন্তু আসলে বাণিজ্য এবং নিরাপত্তার জন্য পরস্পরের উপর কি নির্ভরশীল। ইয়েট দ্য র্যাটোরিক্স ইজ হার্ডেনিং, যদিও এই র্যাটোরিকটা কি, র্যাটোরিক মানে কি আমরা বলি একটা ন্যারেটিভ বা হচ্ছে বাগ্মিতা বা বাজারে যেটা চলতেছে আর কি, যেটা মানুষ মনে করতেছে দ্য র্যাটোরিক ইজ হার্ডেনিং, কিন্তু এই তবুও এই রেটরিকটা কঠিন। অ্যান্ড দ্য ডেঞ্জার ইজ দ্যাট ইজ ক্রাউডিং আউট প্রাগমেটিক, অ্যান্ড দ্য ডেঞ্জার ইজ দ্যাট, এবং বিপদটা হচ্ছে দ্যাট ইট ইজ ক্রাউডিং আউট প্রাগমেটিক ডিপ্লোমেসি। এই ক্রাউডিং আউট খুবই সুন্দর একটা ওয়ার্ড, আপনারা অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। ক্রাউড আউট একটা ফ্রেজাল ভার্ব, এটার মানে হচ্ছে কি জায়গা দখল করা বা হচ্ছে ঠেলে সরাই দেওয়া। ক্রাউড মানে আমরা কি জানি, জনগণ। ক্রাউড মানে কি, ক্রাউড মানে হচ্ছে আমরা জানি, সরি এখানে পড়ে গেছে। ওকে, ক্রাউড মানে আমরা জানি না যে হচ্ছে বিশাল জনসংখ্যা বা একটা মানুষের সমষ্টি, ঠিক আছে, মানে ভিড় আর কি, ঠিক আছে। তো ক্রাউড যখন অনেক ভিড় থাকবে তখন কি ওইখানে যারা থাকবে তারা এক একজনকে এক এক দিকে পুশ করতে থাকবে ভিড়টা, ওইটাই তো ক্রাউড আউট মানে হচ্ছে জায়গা দখল করা বা হচ্ছে ঠেলে বাইরে পাঠিয়ে দেওয়া এরকম। তাহলে বলতেছে দ্য র্যাটরিক ইজ হার্ডেনিং, হিয়ার দ্য র্যাটরিক ইজ হার্ডেনিং এন্ড দ্য ডেঞ্জার ইজ দ্যাট, এবং বিপদটা হচ্ছে দ্যাট ইট ইজ ক্রাউডিং আউট, এই যে র্যাটরিকটা, কোন রেটরিকটা যে হচ্ছে যদিও একে অপরের উপর নির্ভরশীল তারপরেও কিন্তু বাজারে প্রচলিত আছে কি যে ইন্ডিয়া বিরোধী মনোভাব যে একটা, ঠিক আছে। যদিও এটা আমাদের স্বাধীন সার্বভৌম, এই রেটরিকটা একদিনে তৈরি হয় নাই, আমাদের সার্বভৌমত্বের উপর, স্বাধীনতার উপর তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হচ্ছে তারা হস্তক্ষেপ করার ট্রাই করছে, এই জন্যই কিন্তু বাজারে এই রেটরিকটা প্রচলিত আর কি, ঠিক আছে। তো এই রেটরিকের জন্য আমরা কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়াইছে আর কি যে প্র্যাগমেটিক যে ডিপ্লোমেসি, এখন ইন্ডিয়ার সাথে কি আমরা মারামারি করতে যাবো নাকি, যে ঠিক আছে তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, কিন্তু এরকম কিন্তু না যে হচ্ছে তাদের সাথে মারামারি করতে যাবো, কারণ আমরা তাদের সাথে ওই আগে আমাদের ওই পরিমাণ এনার্জি, ওই পরিমাণ পাওয়ার, ওই পরিমাণ সামরিক সক্ষমতা কিন্তু আমাদের আগে অর্জন করতে হবে, তারপর না আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবো। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে এটা আর কি, যে ইট ইজ ক্রাউডিং আউট প্র্যাগমেটিক ডিপ্লোমেসি। প্র্যাগমেটিক মানে হচ্ছে বাস্তবিক বা রিয়াল, যেটা আর কি, যে এটা ক্রাউডিং আউট, এটা দূরে ঠেলে দিচ্ছে বা হচ্ছে জায়গা দখল করে ফেলতেছে এই রেটরিকটা প্রাগমেটিক ডিপ্লোমেসি, বাস্তবিক যে কূটনীতি এটাকে কঠিন করে তুলতেছে, এটাকে দূরে সরাই দিচ্ছে, বা এটার বাস্তবিক কূটনীতির যে জায়গাটা এটা দখল করে ফেলতেছে কিসে, রেটরিকে, যে ইন্ডিয়ার সবকিছু বয়কট করো, ইন্ডিয়াকে বয়কট করো, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কারণ আপনার চারপাশে যখন একটা এত বৃহৎ একটা রাষ্ট্র আপনার আহ অন্য কোনো দিক দিয়ে বের হওয়ার কিন্তু ল্যান্ড দিয়ে অন্য কোনো দিকের সাথে আমাদের কানেকশন শুধু মায়ানমারের সাথে আছে, অন্য কোনো নেপাল ভুটান তাদের সাথে সরাসরি সংযোগ নেই, তার মানে ইন্ডিয়ার সাথে আমাদের যদি একটা সাপে নেউলে সম্পর্ক থাকে, এটা ইন্ডিয়ার জন্য লস, আমাদের জন্য লস। তো এটা উইন উইন সিচুয়েশন রাখতে হবে, যে ইন্ডিয়ার জন্য কি করলে লাভ হয়, আমাদের জন্য লাভ হয়, ঠিক আছে, এরকম মানে একটা মিউচুয়াল একটা অনার, মিউচুয়াল একটা রেসপেক্টের একটা সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে। কিন্তু এখন বাস্তবতা এরকম দাঁড়াইছে যে হচ্ছে আহ বিভিন্ন দুই দিক থেকেই জনগণের প্রেসারের জন্য আমরা যে হচ্ছে প্রাগম্যাটিক যে ডিপ্লোমেসি কূটনীতিটা এটা আমরা চালাই নিতে পারতেছি না। বাংলাদেশ ডিমান্ড ফর অ্যান এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা রিগার্ডিং দ্য সিকিউরিটি ব্রিচ, এই যে নিরাপত্তার যে ফাটল ইন দিল্লি ইজ লেজিটিমেট, so too are Indians concerned about the safety of its mission in Bangladesh. বাংলাদেশ ডিমান্ড ফর অ্যান এক্সপ্লেনেশন রিগার্ডিং দ্য সিকিউরিটি ব্রিচ ইন দিল্লি, মানে এই যে দিল্লিতে যে হচ্ছে সিকিউরিটি ব্রিচ বা নিরাপত্তার যে ঘাটতি হয়েছে বাংলাদেশ হাই কমিশনের, এটার একটা ব্যাখ্যা কিন্তু বাংলাদেশ দাবি করে, বা একটা বাংলাদেশের পাওয়া উচিত, প্রাপ্য। একই সাথে আর ইন্ডিয়াস কনসার্ন, ইন্ডিয়ার যে উদ্বেগ এটা হচ্ছে দ্য সেফটি অফ ইটস মিশন ইন বাংলাদেশ, একই সাথে ইন্ডিয়ার যে হাই কমিশন বাংলাদেশে আছে তারাও কিন্তু এটা নিয়ে চিন্তিত, বা তারা ওটা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। টু প্রিভেন্ট দিস ডাউনওয়ার্ড স্পাইরাল, এই যে নিম্নমুখী যে পতন, ডাউনওয়ার্ড স্পাইরাল বা নিম্নমুখী পতন, টু প্রিভেন্ট, এটা প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, এই যে নিম্নমুখী পতন এটা ঠেকাইতে নিউ দিল্লি বা ভারত অবশ্যই দেখবে বিয়ন্ড দ্য প্রিজম অফ ইটস ডিপোজড অ্যালাইজ। ডিপোজড অ্যালাইজ মানে ক্ষমতাচ্যুত মিত্র, ডিপোজড, ডিপোজড মানে ক্ষমতাচ্যুত, অ্যালাইজ মানে কি, অ্যালাই মানে মিত্র, তাহলে ডিপোজড অ্যালাই
ডিপোজড এলাই মানে কি? ক্ষমতাচ্যুত মিত্র। তাহলে বলতেছে যে নিউ দিল্লি মাস্ট লুক বিয়ন্ড দ্য প্রিজম অফ ইটস ডিপোজড এলাই। নিউ দিল্লিকে অবশ্যই কি করতে হবে? তার যে ক্ষমতাচ্যুত যার মিত্র যারা ছিল তাদের লেন্সের বাইরে গিয়ে দেখতে হবে। তাদের যে হচ্ছে চশমা, তাদের চশমার বাইরে। প্রিজম মানে কি? লেন্স বা হচ্ছে চশমা বা হচ্ছে সেটা বোঝানো হয়েছে আর কি, রূপক করতে। মাস্ট লুক বিয়ন্ড দ্য ল্যান্স অফ ইটস ডিপোজড এলাইজ, বিয়ন্ড দ্য প্রিজম অফ ইটস ডিপোজড এলাই। তার যে ক্ষমতাচ্যুত যে মিত্র, তাদের দৃষ্টির বাইরে গিয়ে অন্য দৃষ্টিতে দেখতে হবে। তাদের চশমা তাদের লেন্স থেকে অন্য লেন্সে দেখতে হবে। ঠিক আছে? তাদের চোখে দেখলে চলবে না। নর্মালাইজেশন রিকোয়ার্স, স্বাভাবিকরণ রিকোয়ার্স প্রয়োজনের দাবি করে অ্যাকনোলজিং দ্যাট দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন ঢাকা হ্যাজ ফান্ডামেন্টালি শিফটেড। এই যে আমরা যে হচ্ছে একটা সিচুয়েশন, একটা যে হচ্ছে সিকিউরিটি ব্রিচ, একটা কনসার্ন দুই দেশের মধ্যেই, এটা এই সমস্যাটাকে নর্মালাইজ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? ইন্ডিয়ার প্রথমে কি করতে হবে? অ্যাকনোলেজ বা স্বীকার করতে হবে তাদেরকে দ্যাট দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন ঢাকা, বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, এটা কি হ্যাজ ফান্ডামেন্টালি শিফটেড, এটা পরিবর্তিত হয়েছে। মৌলিকভাবে কি হয়ে গেছে? পরিবর্তিত হয়ে গেছে। ইন্ডিয়া নিডস টু ডু ফার মোর দ্যান ইস্যু স্টেটমেন্টস অন মাইনরিটি সেফটি। ইন্ডিয়ার তো কি দরকার? ফার মোর দেন ইস্যু স্টেটমেন্টস অন মাইনরিটি সেফটি। ইন্ডিয়ার শুধু হচ্ছে এই বিবৃতি দিলেই চলবে না। এই সংখ্যালঘুদের হচ্ছে নিরাপত্তার উপর এই বিবৃতি দিলেই তাদের হচ্ছে এই যে সম্পর্কটা, এটা নর্মালাইজ হবে না। রেদার ইট মাস্ট এঙ্গেজ, এটা অবশ্যই কি করতে হবে? এঙ্গেজ করতে হবে, যুক্ত করতে হবে কনস্ট্রাকটিভলি, গঠনমূলক ভাবে উইথ দ্য নিউ পাওয়ার সেন্টার্স। নতুন যে ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে তাদের সাথে কি করতে হবে? কনস্ট্রাকটিভলি এঙ্গেজ করতে হবে, তাদের সাথে গঠনমূলক কি করতে হবে? আলোচনা করতে হবে উইথ দ্য নিউ পাওয়ার সেন্টার। নতুন যে ক্ষমতার যে কেন্দ্র যারা আছে, নতুন যারা ক্ষমতার অংশীদার আর কি, তাদের সাথে কি করতে হবে? নিউ দিল্লির কনস্ট্রাকটিভলি বা গঠনমূলকভাবে আলোচনা করতে হবে। এখনো যদি তারা যদি ডিপোজড এলাইজ মানে হচ্ছে তাদের যে ক্ষমতাচ্যুত যে মিত্র, তাদের সাথেই যদি হচ্ছে তাদের লেন্সেই যদি বাংলাদেশকে তারা দেখতে চায়, তাহলে কিন্তু তাদের সাথে যে আমাদের যে টেনশনটা, আমাদের যে হচ্ছে সম্পর্কের যে ফাটলটা, এটা আরো বাড়বে বই, কমবে না। এটাই বোঝানোর ট্রাই করছে। অনেক বড় একটা আর্টিকেল, তবে খুবই সুন্দর। আমরা অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড কিন্তু আমরা শিখছি আজকের। যেমন আমরা প্রথমেই শুরুতেই একটা কিন্তু শিখছি, যে হচ্ছে ইডিয়ম। কোথায় গেল? সরি, শুরুতেই কিন্তু আমরা হচ্ছে ওই ডায়াল ডাউন দ্য হিট। ইন্ডিয়া, নিউ দিল্লি এন্ড ঢাকা মাস্ট ডায়াল ডাউন দ্য হিট। অবশ্যই কি করবে? উত্তেজনা প্রশমিত করবে। ডায়াল ডাউন দ্য হিট মানে কি? উত্তেজনা প্রশমিত করা। আবার ব্রিচ মানে অনুপ্রবেশ বা ফাটল, নিরাপত্তা লঙ্ঘন। তারপর আবার বলছি ট্রিফলিং অ্যাফেয়ার মানে তুচ্ছ বিষয়, এরকম আর কি। আহ আজকে এই পর্যন্তই থাক তাহলে। আমাদের একটা ক্লাস শোনার পর যেটা আপনাদের করতে হবে, যে সাথে সাথে হচ্ছে আমরা যে ইডিয়ম গুলো বলছি বা হচ্ছে যে ফ্রেজাল ভার্ব গুলো বলছি বা হচ্ছে কিছু নতুন নতুন স্ট্রাকচার বলছি সেন্টেন্সের এখান থেকে, সেগুলো খাতায় কিন্তু নোট করে ফেলতে হবে। তাহলে জিনিসটা মনে 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 থাকবে আর কি। আদারওয়াইজ ভোকাবুলারি কিন্তু অনেক আমাদের মোটামুটি ভাবে, আহ, যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি 3-4 মাস, তাহলে হয়তো আমাদের একটা ফাউন্ডেশন একটা তৈরি হবে আর কি, একটা ফান্ডামেন্টাল লেভেলের একটা ভোকাবুলারি আমাদের তৈরি হয়ে যাবে। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের কিন্তু 2 থেকে 3 মাস অ্যাটলিস্ট আমাদের ভোকাবুলারি, অ্যাডভান্স ভোকাবুলারি এনরিচ করার জন্য টাইম দিতেই হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ এভরিওয়ান।